নাগর, ও নাগর। শিমুল, পলাশ আর একটু শান্তির খোঁজে ফাল্গুনের শেষে সপ্তাহান্তে দুদিনের জন্য আমরা পাড়ি দিয়েছিলাম লাল পাহাড়ির দেশ পুরুলিয়ার উদ্দেশ্যে। ফিরে এসে কর্মজীবনে ব্যস্ত হয়ে প্রায় ভুলতেই বসেছিলাম সেই সব। তারপর হঠাৎই সেই বসন্তের স্মৃতিচারণ। রাস্তার গায়ে ঘেঁষে থাকা অজস্র ছোট ছোট পাহাড়, রাঙামাটির দেশ, আদিবাসীদের গ্রাম এবং তাদের সহজ সরল জীবনযাপন ঘিরেই রয়েছে পশ্চিমবঙ্গের এই জেলা পুরুলিয়া, যা দলমা পাহাড়ের একটি অংশ এবং পূর্বঘাট পর্বতমালার একটি সম্প্রসারিত অংশ। এই অযোধ্যা পাহাড়েরই এক অন্যতম জায়গা মুরুগুমা ড্যামের পাশেই ছিল আমাদের দুদিনের ঠিকানা মহুলবনি ইকো রিসর্ট। চারিদিকের অফুরান সবুজ, অজস্র গাছগাছলা, জংলা সুন্দরীদের শোভা আর বাগান বিলাসের মনোমুগ্ধকর রঙের আভার মধ্যেই ছিল আমাদের সেই দুদিনের বাসস্থান। ঘুমকাতুরে এই আমি বছরের যে কটা হাতে গোনা দিন সূর্যাস্ত দেখতে এবং উপভোগ করতে পারি, সেই দিনগুলো আমার কাছে সত্যি বিশেষ দিন। এবং তাই সময় নষ্ট না করে রিসর্টে পৌঁছেই আমি বাবা এবং বোনকে নিয়ে চলে গিয়েছিলাম মুরুগুমা ড্যামে সূর্যোদয়ের সৌন্দর্য উপভোগ করতে। যেমনটা বলেছিলাম, মহুলবনির চারিদিকে বাগান বিলাসের শোভায় আমাদের অনবরত চেষ্টা চলছিল সুন্দর মুহূর্ত ফ্রেমবন্দি করার। এখানকার সবুজের সমারোহ সত্যিই চোখ মুছিয়ে দিয়ে মন ভরিয়ে দেয় সমস্ত ঘরছাড়া মানুষদের। শুধু গাছপালাই নয়, মহুলবনিকে চারিদিক থেকে ঘিরে রেখেছিল বিভিন্ন রকমের পশু প্রাণী, এবং তাদের মধ্যেই আমাদের নজর সবথেকে বেশি কেড়েছিল আমাদের এই জাতীয় পাখি ময়ূর। তবে কার্তিক দেবের এই বাহনকে দেখে সবার উচ্ছ্বাস ওকে একটু বিব্রতই করেছিল। তবে বন্যরা যে বনেই সুন্দর সেই কথা বোধহয় ও নিজেই বুঝেছিল। তাই কিছুক্ষণ মহুলবনিতে নিজের মনের আনন্দে এদিক ওদিক ঘোরার পর ও বেরিয়ে পড়েছিল জঙ্গলের পথে। তারপর সেই ময়ূরকে বিদায় জানিয়ে মহুলবনির চারপাশে আরও কিছুটা সময় কাটিয়ে তৈরি হয়ে গিয়েছিলাম পুরুলিয়া ভ্রমণের প্রথম দিনের সাজে। আমায় দেখে আমার দিদুনেরও ইচ্ছে হয়েছিল আমার মতোই ভিডিও করার। এরা হলো মহুলবনির 4 পেয়ে সদস্যরা, যারা মুহূর্তেই আমার বোনের বন্ধু হয়ে উঠেছিল। এরপরই আমরা বেরিয়ে পড়েছিলাম প্রথম দিনের পুরুলিয়া ভ্রমণের উদ্দেশ্যে, যা আপনাদের সাথে ভাগ করে নেব পরবর্তী কোনো ভিডিওতে। সারাদিনের ঘোরাঘুরি শেষে সন্ধেবেলায় মহুলবনিতে আমাদের জন্য অপেক্ষা করছিল ভারতের পূর্বাঞ্চলের এই বিশেষ ঐতিহ্যবাহী মুখোশ নাচ, ছৌ নৃত্য। 2010 সালে
এই ছৌ নাচ স্বীকৃতি পেয়েছে ইউনেস্কো ওয়ার্ল্ড ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ অফ হিউম্যানিটিতে। ছৌ নাচ মূলত একটি লোকনৃত্য ও যুদ্ধবিদ্যার মিশ্রণে তৈরি অর্ধশাস্ত্রীয় নৃত্যশৈলী। এই নাচের মূল উৎসস্থল পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড ও উড়িষ্যার সীমান্তবর্তী অঞ্চল হলেও পুরুলিয়ার ছৌ নাচ বিশেষভাবে নজর কেড়েছে এই বর্ণিল মুখোশের জন্য, এবং এর জন্যেই পুরুলিয়ার ছৌ আন্তর্জাতিকভাবেও বিখ্যাত। মূলত রামায়ণ, মহাভারত ও বিভিন্ন পৌরাণিক কাহিনীর দেবদেবীর গল্পই তুলে ধরা হয় ছৌ নৃত্যের মাধ্যমে। ছৌ নাচের অসাধারণ উপস্থাপনার পরে সেই দিনের বাকি সন্ধ্যের সময়টুকু আমাদের কেটেছিল হই হুল্লোড় এবং উল্লাসে। পরের দিন সকালে দিনের আলো ফুটতে না ফুটতেই আমরা উঠে পড়েছিলাম মুরুগুমার ধারে সূর্যাস্ত দেখার জন্য। এই হলো আমার মা বাবা, সকালের চায়ের সাথে গাছের নিচে সময় কাটাচ্ছিল নিজেদের মতোই। দ্বিতীয় দিনের পুরুলিয়া ভ্রমণ সেরে আমরা যখন মহুলবনিতে ফিরি, মহুলবনি তখন আরও সুন্দর, আরও অপরূপ। বৃষ্টির পরে তার স্নিগ্ধতা হয়ে গেছিল দ্বিগুণ। ছোটবেলায় বাংলা ক্লাসে সেই যে একটি বর্ষণমুখর দিনের রচনায় যা যা লিখতাম তার সব কিছুই ঘিরে ছিল মহুলবনিতে সেদিন। চারিদিকে ছড়িয়ে থাকা সবুজ আরও বেশি করে ফুটে উঠেছিল, সাথে ছিল ঝোড়ো হাওয়ার উত্তাল আর ফুল গাছের পাগলের মতো মাথা দোলানো। আকাশের মুখ তখনও ছিল ভার, আর চারিদিক ছেয়েছিল ঘন কালো মেঘে। তাই মন বারবার বলছিল, আজি ঝড়ো ঝড়ো মুখর বাদল দিনে। তারপর সন্ধে হলো, সময় এগিয়ে আসছিল মহুলবনিকে বিদায় জানাবার। সেদিন রাতেই ছিল আমাদের কলকাতায় ফেরার ট্রেন ঝাড়খণ্ডের মুড়ি জাংশন থেকে। তাই ফেরবার আগে আরও একটু ভালো করে মহুলবনিকে উপভোগ করে নিচ্ছিলাম। এই পুরো ভিডিওটাই ছিল মহুলবনিতে কাটানো সুন্দর সময়গুলোকে স্মৃতি হিসাবে তুলে রাখার জন্য। তবে পুরুলিয়া ভ্রমণের বাকি ভিডিওগুলো আপনাদের সঙ্গে ভাগ করে নেব খুব তাড়াতাড়ি।